বিধানসভা থেকে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি মর্তুজা। ইতিমধ্যেই শূন্যকালীন সময় বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হচ্ছে। কি বিষয় নিয়ে সেখানে আলোচনা করা হচ্ছে এবং বাজেটের উপর কি বিতর্ক চলছে? একেবারে শ্রেয়া, অর্থাৎ সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো যে বাজেটের আগে যখন জিরো আওয়ার্স চলছিল, অর্থাৎ এই মুহূর্তে চলছে জিরো আওয়ার্স, এবং জিরো আওয়ার্সে একটা গুরুত্বপূর্ণ ইস্যু উত্থাপন করেছিলেন হাইলাকান্দির বিধায়ক ডক্টর মিলন দাস, এবং যে ইস্যুটা নিউজ লাইভ বাংলা প্রথম ব্রেক করেছিল, যে ইস্যুটা গত ৫ জুলাই নিউজ লাইভ বাংলা ব্রেক করেছিল, যে বরাক উপত্যকার নবজাতকের মৃত্যু, অর্থাৎ বরাক উপত্যকা হাইলাকান্দি, শ্রীভূমি ও কাছাড় জেলায় ১৪৮ জন নবজাতকের মৃত্যু হয়েছিল এই বিগত ৩ মাসে। অর্থাৎ এই খবর প্রথম নিউজ লাইভ বাংলা ব্রেক করেছিল, এবং সেই খবরের পরিপ্রেক্ষিতে আজ অসম বিধানসভায় হাইলাকান্দির বিধায়ক ডক্টর মিলন দাস সেই প্রশ্ন উত্থাপন করেন। সেই ক্ষেত্রে এই যে বরাক উপত্যকায় এই বিগত ৩ মাসে এত বৃহৎ সংখ্যক বা এত বেশি সংখ্যক যে নবজাতকের মৃত্যুর কারণ, সেই কারণ চেয়ে কেন মৃত্যু হলো সেই কারণ চেয়ে মন্ত্রী অশোক সিংহালকে প্রশ্ন করেন, বা বিভাগীয় মন্ত্রীকে তিনি প্রশ্ন করেন যে বরাক উপত্যকায় কেন এই নবজাতকের মৃত্যু হলো। সেই ক্ষেত্রে যে কাছাড় জেলায় যদি আমি বলি শ্রেয়া, অর্থাৎ কাছাড় জেলায় ৪৮ জন নবজাতকের মৃত্যু হয়েছিল, হাইলাকান্দি জেলায় ২৫ জন এবং শ্রীভূমি জেলায় প্রায় ৪৯ জন শিশুর যে মৃত্যুর খবর, সেই মৃত্যুর খবর এসে পড়েছিল। এবং এই বিগত ৩ মাসে এই যে হাইলাকান্দি বা বরাক উপত্যকার শ্রীভূমি জেলা, কাছাড় জেলায় এই যে নবজাতকের মৃত্যুর খবর এসে পড়েছিল, এবং সেই খবর প্রথম নিউজ লাইভ বাংলা ব্রেক করেছিল, এবং সেই খবর এই মুহূর্তে অসম বিধানসভার ভিতরে কিন্তু আলোচনা চলছে, এবং সেই বিষয়টা, সেই ইস্যুটা হাইলাকান্দির বিধায়ক ডক্টর মিলন দাস সেই ইস্যু উত্থাপন করলেন। এবং বলা যায় যে এই যে এত শিশুর মৃত্যু কেন হলো, কি কারণে মৃত্যু হলো, যখন আমরা নিউজ লাইভ বাংলা যখন নিউজটা প্রথম ব্রেক করেছিলাম, তখন আমরা যে কারণগুলি পেয়েছিলাম বা ডক্টরদের কাছ থেকে বা সেই এলাকার স্বাস্থ্য বিভাগ থেকে যে কারণগুলো পেয়েছিলাম, সে কারণ হলো যে বিভিন্ন কারণ রয়েছিল, অর্থাৎ পুষ্টিকর খাদ্যের অভাব ছিল। তারপর যে বিভিন্ন সময় যে আমরা যদি বলি প্রথম কয়েকটি কারণ, যে ৩টে কারণ নিউজ লাইভ বাংলা প্রথম আমরা দেখিয়েছিলাম, সেই কারণের মধ্যে প্রথম কারণ হলো যে অক্সিজেনের অভাব, অর্থাৎ বরাক উপত্যকার যে স্বাস্থ্যকেন্দ্রগুলো রয়েছে, অর্থাৎ ৩ জেলার যে স্বাস্থ্যকেন্দ্র রয়েছে, সেই স্বাস্থ্যকেন্দ্রগুলোতে অক্সিজেনের ঘাটতির ফলে শ্বাসকষ্টের কারণে প্রথম শিশু জন্ম হওয়ার পর তার মৃত্যু ঘটে, এবং সেই ক্ষেত্রে বিভিন্ন ধরনের জটিল রোগে আক্রান্ত হয়ে যায় শিশু। অর্থাৎ একজন নবজাতক, যখন একজন শিশুর প্রথম জন্ম হওয়ার পর শ্বাসকষ্টজনিত সমস্যার কারণে তখন সে ভুগতে হয়, এবং তারপর সেই নবজাতকের মৃত্যু হয়। তারপর যে শ্বাসকষ্টজনিত জটিলতা হওয়ার পর তারপর দ্বিতীয় কারণটা হলো বিভিন্ন ধরনের রোগে আক্রান্ত হয়ে যায়, এখন অর্থাৎ অচেনা রোগ হোক বা বিভিন্ন ধরনের রোগে শিশুর বিভিন্ন ধরনের শিশু রোগের ডক্টরের অভাবও সেখানে পরিলক্ষিত হয়েছে। এবং সেই ক্ষেত্রে এবং ৩ নম্বর কারণ হলো অতি দুর্গম এলাকায় যখন কোনো এক গর্ভবতী মাকে যখন সেই দুর্গম এলাকা থেকে সেই চিকিৎসা কেন্দ্রে নিয়ে যাওয়া হয়, এবং রাস্তাঘাটের যে দুর্দশার কারণে কিন্তু সেই ক্ষেত্রে যখন একজন নবজাতক জন্ম হয়, তারপর সেই কারণেই হয়তো সেই নবজাতকের মৃত্যু হয়। এবং সেই ক্ষেত্রে মন্ত্রীর এই উত্তর, অর্থাৎ বিভাগীয় মন্ত্রী অশোক সিংহাল বলেছেন যে সেই বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে বা সেটা কিন্তু দেখা যাবে। কিন্তু এই যে বৃহৎ সংখ্যক শিশুর মৃত্যু, অর্থাৎ বিগত ৩ মাসে ১৪৮ জন নবজাতকের মৃত্যু হয়েছে বরাক উপত্যকায়, সম্পূর্ণ বরাক উপত্যকায়, এবং বিভিন্ন সময়ে প্রশ্ন উত্থাপন হয়ে আসছিল যে স্বাস্থ্যখণ্ডের দিকে প্রশ্ন উত্থাপন করে আসছে, অর্থাৎ বরাক উপত্যকার স্বাস্থ্যখণ্ড, অর্থাৎ স্বাস্থ্য ব্যবস্থা যে বেহাল বা স্বাস্থ্য ব্যবস্থার যে হাল, সেটা কিন্তু এক প্রকার স্পষ্ট বেরিয়ে আসছে। এবং শ্বাসকষ্টজনিত কারণে বলা যায় যে সেই স্বাস্থ্যখণ্ডগুলোতে, অর্থাৎ যে সকল প্রাইমারি হেলথ সেন্টার হোক বা জেলা স্বাস্থ্যকেন্দ্র হোক বা বিভিন্ন যে স্বাস্থ্যকেন্দ্র, সেই স্বাস্থ্যকেন্দ্রতে শিশুদের জন্য পর্যাপ্ত পরিমাণে অক্সিজেনের মজুদ নেই, বা শিশুদেরকে ঠিকমতো অক্সিজেন মজুদ না দেওয়ার কারণও হয়ে যেতে পারে। এবং বিশেষ করে শিশু জন্মে হওয়ার আগে যারা গর্ভধারী মাদেরকে পুষ্টিকর আহার থেকে শুরু করে বিভিন্ন ধরনের সুবিধা, অর্থাৎ তাদেরকে সেই আহার না দেওয়ার কারণে হয়তো বা তারা এই শিশুগুলা মৃত্যুমুখে পড়তে হয়। এবং সেই ক্ষেত্রে সেই প্রশ্ন, অর্থাৎ নিউজ লাইভ বাংলার যে প্রথম নিউজ ব্রেক করেছিল এবং তারপর এই প্রশ্ন
এই মুহূর্তে অবধি অসম বিধানসভা অবধি এসে পৌঁছেছে এবং অসম বিধানসভায় আজ সেই প্রশ্ন উত্থাপন করলেন হাইলাকান্দির বিধায়ক ডক্টর মিলন দাস এবং শ্রেয়া। আজকের এই অধিবেশন এই মুহূর্তে 0 আওয়ার্স শেষ হয়েছে এবং এই মুহূর্তে বাজেট নিয়ে আলোচনা চলবে। অর্থাৎ গতদিন আমরা দেখেছি গত 10 তারিখ অসম বিধানসভায় নতুন বিত্তমন্ত্রী জয়ন্ত মল্লব বড়ুয়া বাজেট উত্থাপন করেছেন এবং সেই বাজেটে দেখা গেছে যে বিভিন্ন ধরনের প্রকল্প, অর্থাৎ বিশেষ করে অসমের যে শিক্ষা ক্ষেত্রে হোক, স্বাস্থ্য ক্ষেত্রে হোক বা নতুন যে চাকরির ক্ষেত্রে হোক, যে সরকারের বিভিন্ন ধরনের উন্নয়নমূলক প্রকল্প চালু হচ্ছে শীঘ্রই এবং সেই বাজেট নিয়ে আজ এই মুহূর্তে আলোচনা চলবে। বিরোধীরা বাজেট নিয়ে কি প্রশ্ন উত্থাপন করে এবং শাসক পক্ষ সেই প্রশ্নের জবাব কিভাবে দেয় সেটা কিন্তু কিছু সময় পর দেখা যাবে। শ্রেয়া, ঠিক যেমনটা তুমি জানালে যে ইতিমধ্যেই বিধানসভার ভেতরে মিলন দাস একটি গুরুত্বপূর্ণ কথা উত্থাপন করেছে, যেটি নিউজ লাইভ বাংলায় সর্বপ্রথম দেখানো হয় যে বরাকে খুব কম দিনেই প্রায় 49টি নবজাতকের মৃত্যু হয়েছে এবং সেই নিয়ে কথা তুলেছেন মিলন দাস। এবং এরপরে ইতিমধ্যেই শুরু হবে বাজেট নিয়ে বিতর্ক। 10 তারিখে বাজেট পেশ করেছিলেন আমাদের অর্থমন্ত্রী জয়ন্ত মল্ল বড়ুয়া এবং সেই নিয়েই আজকে বাজেট বিধানসভায় বিতর্ক হতে পারে। অবশ্যই এই খবরের দিকে নজর থাকবে মর্তুজা। আপাতত তোমায় ধন্যবাদ।